সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমরা ঢাকার মিরপুর চিড়িয়াখানা যাব। এই প্রথম বাবা, আমি, দাদু সবাই মিলে আমরা। তো আজকে আমরা চিড়িয়াখানা যাবো, সবাই থাকবে, সাথে থাকবে, কোথাও যাবেন না। যাক, আমরা আমার পরিবারকে নিয়ে একটি সুন্দর সকালে মিরপুরের চিড়িয়াখানা দিকে রওনা হয়েছি। আমরা গাজীপুর চৌরাস্তায় এসে বসুমতী বাস আমরা সবাই উঠে বসলাম। এই বাসটি মিরপুর যায়। আমাদেরকে যথাসময়ে মিরপুর নামিয়ে দিয়েছে। আমি নেমে এবং আমার পরিবার সহ আমি খুবই অবাক হয়েছি যে এত লোকের সমাগম হয়েছে। ওই দিনটি ঈদের তৃতীয় দিন ছিল। বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক এসেছিল এই মিরপুর চিড়িয়াখানা। মিরপুর চিড়িয়াখানা ঢাকার মিরপুর এলাকায় অবস্থিত, বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রাচীনতম চিড়িয়াখানা। আমরা প্রথমেই ঢুকি, হরিণ চোখে পড়ল। আমার দুই ছেলে হরিণ দেখে তো খুবই মুগ্ধ, বিশেষ করে আমার বড় ছেলে এবং আমার ছোট ছেলে এবং আমার ওয়াইফ। কেন বলছি, আমি এবং আমার আম্মু অনেকবার চিড়িয়াখানা এসেছিলাম, গিয়েছিলাম অনেক আগে, কিন্তু আমার দুই ছেলে এবং আমার বউর জন্য এই প্রথম ঢাকার মিরপুর চিড়িয়াখানা। যাই হোক, আমিও খুবই মুগ্ধ, আনন্দিত। আমি আমার পরিবারকে নিয়ে সুন্দর একটা দিন কাটিয়ে দিলাম। যথারীতি আমরা জোহর নামাজ পড়ে আবার বেরিয়ে পড়লাম। বিভিন্ন ধরনের পাখি, কবুতর, অনেক ধরনের পাখি দেখলাম। পাখির কলরবে শব্দ কানে আসছে, খুবই সুন্দর পরিবেশ। এই চিড়িয়াখানাটি 1974 সালে প্রতিষ্ঠিত হয়। চিড়িয়াখানাটি প্রায় 75 একর জমির উপর বিস্তৃত। এই প্রাণীটি হচ্ছে ওয়াটার বাগ, দেখতে খুবই সুন্দর। এই মিরপুর চিড়িয়াখানায় আমার মতো মনে হয় প্রায় 2000 প্রাণী রয়েছে, যার মধ্যে রয়েছে বাঘ, সিংহ, হাতি, জিরাফ, চিতা। চিতা অবশ্য দেখি নাই, এবং বিভিন্ন প্রকারের বানর ও পাখি। এছাড়াও এখানে অনেক ধরনের সাপ ও জলপ্রাণী দেখা যায়, যা প্রাকৃতিক বৈচিত্র্য এক অনন্য সমাহার তৈরি করে। যাক, মাঝখানে খুব গরম লাগছিল। একটা গাছের নিচে এক জায়গায় আমরা বসে কিছু দুপুরের খাবার বলতে চিপস আর পানি খেয়েছিলাম, আর বাদাম খেয়েছিলাম। খুব ক্ষুধার্ত ছিলাম। দুপুর গড়িয়ে আসছে, দুপুর গড়িয়ে বলতে প্রায় দুপুর শেষ পর্যায়ে। এর ফাঁকে ঠান্ডা গরমের জন্য আইসক্রিম খাচ্ছি আমরা সবাই মিলে। আর আমার বউ যাচ্ছে সামনে পানি আনতে। আমরা অনেক ঘোরাঘুরি করলাম আমার দুই ছেলেকে নিয়ে। আর বিশেষ করে ওই দিনটি ঈদের তৃতীয় দিন ছিল বলে অনেক লোকের সমাগম হয়েছিল। আর আমি মুখে রুমাল পরেছিলাম, কারণ এই প্রচুর লোকের সমাগমের কারণে অনেক ধুলোবালি উঠতেছিল। তো খুব সমস্যা হচ্ছিল আমার জন্য, যেহেতু মাস্ক নিয়ে নেই, সাথে মাস্ক ছিল না, সেই জন্য রুমালটি মাস্কের মতো ব্যবহার করেছিলাম। যাই হোক, আমার দুই ছেলে আমার বউর জন্য খুবই আনন্দময় ছিল। আর মিরপুর চিড়িয়াখানা শিক্ষামূলক সফরও হয়ে থাকে, সেমিনারও হয়ে থাকে, এবং ওয়ার্কশপ আয়োজনও অনেকে করে থাকে, যাতে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা প্রাণী জগতের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষা লাভ করতে পারে। আমরা এখন বেরোয় যাচ্ছি, ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে, আর ঘুরতে পারলেন। আমরা এখন বের হয়ে যাচ্ছি ঘুরতে ঘুরতে। আসলে আমরা খুবই টায়ার্ড ছিলাম।
দুপুরে খাওয়া দাওয়া হয়নি। তো মিরপুর থেকে বের হয়ে প্রচণ্ড গরম ছিল, সেই বরফের কি বলে এটাকে আইসক্রিমের মতনে ললিপপ না কি বলে এটা খাচ্ছিলাম আমরা সবাই মিলে। তো আমাদের প্ল্যান ছিল আমাদের চিড়িয়াখানা, এবং হঠাৎ করে চিড়িয়াখানার পরে আমরা যাব এখন মেট্রো রেলে। কারণ আমাদের মেট্রো রেলেও আমাদের পরিবার বা আমি আমার পরিবার নিয়ে কখনো যাইনি, চড়াও হয়নি। দেখ মিরপুরে 10 নম্বরে আসলাম। ওকে, ওয়েলকাম। আমাদের মিরপুর যে মতিঝিল একটা দেবো নাকি একসাথে দিয়ে দেবো? পাঁচটা বেরোছো না? আমার দিয়ে দাও। 4 5, থ্যাংক ইউ। আগে প্রথমে বন্ধ ছিল, রোজার জন্য ছাড়া ছিল। আচ্ছা, আমি কি দিব এটা? চার 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 কাজ করে চলে যান। আরো কোথায় যাবো? দুতলা? এটা মতিঝিল, মতিঝিল। আম্মা আসেন মতিঝিল। দেখো, আমি জানি কিভাবে ইয়া করতে হবে। হ্যাঁ, মতিঝিল থেকে আসার পথে আমরা উত্তরে কাটবো। চট্টাসি আমাদের উদ্দেশ্য হচ্ছে মেট্রো চড়া। মতিঝিল গাড়ি, মতিঝিল আটটা আসবে না? কখন? সামনে যাই। একটা ছেড়ে গেছে, এখন 10 মিনিট পর আবার আসবে একটা। সব মতিঝিল, সব মতিঝিল। এনে হওয়া আমরা মেট্রো রেলে চড়ে বসলাম। এই মেট্রো রেল বাংলাদেশের একটা পরিবহন ব্যবস্থা নতুন দিগন্ত। কারণ কখনো আশা করিনি যে বাংলাদেশে একটা মেট্রো রেলের প্রকল্পটি হবে। যাই বলছিলাম, বাংলাদেশের মেট্রো রেল একটা এই পরিবহন ব্যবস্থার নতুন দিগন্ত। বাংলাদেশের ঢাকা শহরে যানজট একটি চিরাচরিত সমস্যা হিসাবে আমরা সবাই পরিচিত। এই ঢাকা শহরে যারা আমরা বসবাস করছি বা আছি, এই যানজট নিরসনের একটি বড় পদক্ষেপ হিসেবে মেট্রো রেল প্রকল্পটি উল্লেখযোগ্য। এই মেট্রো রেল প্রকল্পের মাধ্যমে ঢাকা পরিবহন পদ্ধতির গতি, কার্যকারিতা এবং নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। আমরা প্রথমে টিকিট কেটেছিলাম মিরপুর থেকে মতিঝিল যাব। আসলে মতিঝিল যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মেট্রো রেলের যেই সুবিধাটা নেওয়া এবং মেট্রো রেলের যে চড়াটা আমাদের পরিবারের জন্য সেই উপভোগ করা। সেজন্য তো মিরপুর থেকে মতিঝিল আমরা যাচ্ছি। তো মেট্রো রেল আমাদের যে বাংলাদেশের নতুন একটা পরিবহন যুগ হয়েছে, এটা আমাদের জন্য একটা বড় বড় পাওনা। আমরা গর্ব করি বাংলাদেশি হয়ে। তা মেট্রো রেল সেবা আধুনিক রেল প্রযুক্তি অবলম্বন করেছে, যা বিদ্যুৎ চালিত। প্রতি ট্রেনে এয়ার কন্ডিশন, সিসিটিভি ক্যামেরা এবং জরুরি যোগাযোগের ব্যবস্থা সহ আধুনিক সুবিধাসমূহ নিশ্চিত করা হয়েছে। এছাড়াও স্টেশনগুলি বিশেষভাবে নকশা করা হয়েছে যাতে প্রতিবন্ধীদের প্রবেশ ও চলাচল সুবিধাজনক যেন হয়।
আমি আম্মুকে বলছিলাম যে এইমাত্র আমরা ফার্ম গেট ক্রস করছি, যে আম্মু চলেন আপনার বোনের বাসা যাই, মানে আমার মেজ খালামার বাসা, হ্যাঁ, নাখালপাড়া। যাক, আমরা নামিনি, আমরা এখনো আছি। তো মতিঝিল আমরা এসে পৌঁছলাম। মতিঝিল আসার পরে আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে কি করব। আসলে আমরা সবাই ক্ষুধার্ত। যাই হোক, আমরা স্টেশন থেকে বের হচ্ছি। প্রথমে আমরা প্ল্যান করেছি যে আমরা আসলে দুপুরে কিছু খাবো। তখন বাজে 4টা কি 4:30 বাজে। খুবই ক্ষুধার্ত আমরা সবাই, ক্ষুধার জ্বালায় পৃথিবী গদ্যময় আর কি। চাটকে আকাশে চাটকে মনে হয় ঝলসানো রুটি। যাই হোক, আম, আমরা প্ল্যান করেছি যে কমলাপুর যাব। কমলাপুর গিয়ে প্রথম মতিঝিলে আমরা কিছু খুঁজবো হোটেল, আমরা হোটেল আসলে পাইনি। যেন আমরা রিক্সা নিয়েছি কমলাপুরের উদ্দেশ্যে, ওখানে কিছু খাওয়া দাওয়া করে ট্রেনে চলে যাব গাজীপুর চৌরাস্তা। হঠাৎ করে আম্মু বলে যে না, আবার আমরা মতিঝিল থেকে উত্তরা যাব মেট্রো রেলে। যা হোক, সেই যেই কথা সেই কাজ। আমরা নেমে আবার সেই মতিঝিল স্টেশনে আসলাম, লম্বা লাইন ধরেছি। লাইন ধরার পরে আমরা টিকিট পেলাম, টিকিট কেটে উত্তরার টিকিট কেটেছি মেট্রো রেলের। সে আবার মতিঝিল থেকে মেট্রো রেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি, এবং বাইরে খুব সুন্দর সুন্দর দৃশ্য, সূর্য ডোবার দৃশ্য, ওপর থেকে যে ঢাকা শহরের যে সুন্দর মনোরম পরিবেশ এবং রাস্তার যানজট। অবশ্যই ওই দিনটি যানজট খুব কম ছিল, কিন্তু আসার সময় আমরা যেই বগিতে ছিলাম অনেক লোক ছিল, লোকের সমাগম ছিল ওই বগিতে, এবং প্রতিটি স্টেশন থেকে লোক উঠেছিল। গাজাগাজি করেই কোনো রকম উত্তরাতে আমরা পৌঁছলাম। খুবই সুন্দর দেখা যাচ্ছে বিকালের দিনটি সূর্য ডুবার সময়। মেট্রো রেল আসলে আমাদের যেই প্রকল্পটি চালু হয়েছিল, ঢাকার যানজট অনেকাংশে নিরসন হতে পারে এই প্রকল্পটির মাধ্যমে। এর ফলে দৈনিক যাতায়াতের সময় হ্রাস পাবে, যা মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে, পরিবেশ দূষণও কমাবে। কারণ বিদ্যুৎ চালিত ট্রেনগুলো ডিজেল চালিত বাস ও অন্যান্য যানবাহনের তুলনায় পরিবেশ বান্ধব হয়ে থাকে, আমরা যা জানি। এবং আমি ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যে মেট্রো রেলের যে ভবিষ্যৎ পরিকল্পনা হয়তো বা মেট্রো রেল প্রকল্পের সফল বাস্তবায়নের পর বাংলাদেশ সরকারের পরিকল্পনা রয়েছে আরো কয়েকটি লাইন যোগ করার, যা ঢাকার বিভিন্ন অংশকে আরো ভালোভাবে যুক্ত করবে। এরপর বিকল্পনা অনুযায়ী ঢাকা শহরে সম্পূর্ণ মেট্রো রেল নেটওয়ার্ক তৈরি হলে শহরের পরিবহন ব্যবস্থার চিত্র আমূল পরিবর্তন হবে আমার ধারণা। আর আমাদের যে প্রকল্পটি বাংলাদেশ মেট্রো রেল প্রকল্প একটি অগ্রগামী ও স্থায়ী পরিবহন সমাধান হিসেবে কাজ করছে, যা ঢাকার মোট পরিবহন পদ্ধতিকে উন্নত করে তুলছে এবং সুন্দর, আধুনিক এবং কার্যকর ঢাকা গড়ে তুলতে ভূমিকা রাখছে এই মেট্রো রেল। এখন আমরা নেমে পড়ব, উত্তরা চলে আসছি, মনে হয়, হ্যাঁ, উত্তরা চলে আসছি। তো বাংলাদেশের রাজধানী ঢাকা প্রায় যা 20 মিলিয়ন নাগরিকের বাসস্থল, দীর্ঘদিন ধরেই পরিচিত ছিল তার অত্যাধিক যানজটের জন্য। এই প্রবল যানজট নিরসনের একটি আধুনিক ও দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে ঢাকা মেট্রো রেল প্রকল্পটি গড়ে তোলা হয়েছিল। যাকে আমরা প্ল্যান করেছি, উত্তরা থেকে নেমেছি যে যাব কাচ্চি ভাই খাওয়ার জন্য। আমার বড় ছেলে শান এবং আজিয়ান প্ল্যান করেছে কাচ্চি ভাই খাবে। তো কাচ্চি ভাই যাওয়ার জন্য আমরা যাচ্ছি সবাই মিলে। তারপর কাচ্চি ভাই গিয়ে কাচ্চি খেয়ে চলে যাবো। আসলাম কাচ্চি ভাইতে, আসার পরে সবাই ফ্রেশ হওয়ার পরে বসলাম। কিছুক্ষণ পরে জানতে পারি কাচ্চি ভাই কাচ্চি শেষ, কাচ্চি বিরিয়ানি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা কি করব? এমনিতেই ক্ষুধার্ত, দুপুরে কিছু খাওয়া হয়নি। যাক, উত্তরাতে গিয়ে একটা ফাস্টফুড দোকানে গিয়ে 2টা বার্গার নিয়েছিলাম। 2টা বার্গার নেওয়ার পরে 2 ছেলেকে বার্গার খেয়েছি, আমরা তিনজনে আইসক্রিম খেয়েছি, পানি খেয়েছি। খাওয়া দাওয়া করার পরে আমরা উত্তরা থেকে গাজীপুর উদ্দেশ্যে রওনা দিলাম।
একটা বলাকা বাসে বাস করে আমরা চলে আসছি। আসলে এই দিনটি ছিল ওই দিনটি ছিল আমাদের জন্য অনেক সুন্দর ও মনোরঞ্জনমূলক, এবং এই স্মৃতি তাদের মনে দীর্ঘকাল থাকবে। তারপর চলে আসছি আমার বাসার সামনে। আজ এই পর্যন্ত। আমি রিয়াজ বিদায় নিচ্ছি। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।